আগামীকাল আগামীকাল মহাষষ্ঠী। আগাম শুভেচ্ছা বার্তা আমি দিয়ে দিলাম। আজকে তো অবশ্যই করে মহাপঞ্চমী। পঞ্চমীর সন্ধ্যায় আমার এই ভিডিও। অবাক হয়ে যাচ্ছেন না যে পঞ্চমীকে রেখে আমি ষষ্ঠীর কেন শুভেচ্ছা বার্তাটা আগে দিলাম? কারণ আছে। দেখুন, আমরা জন্মদিন নিয়ে মোটামুটি সবাই অল্প বিস্তর বলা শুরু করেছি। কার জন্মদিন? কৃষাণু, আমাদের ছোট্ট কৃষ সোনার জন্মদিন, যাকে আমরা দেব শিশুই বলছি। সত্যি না, এত আন্তরিকতার সহিত এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, মানে অতি বড় শত্রুও এটা বলবে না যে ওকে শিখিয়ে দেয়া হচ্ছে, তাই না? বাচ্চাদের শিখিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে এটা শেখানো কথা, ওই বলে দেবে যে এইটা আমাকে বলতে বলেছিল, বা এইটা এই 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 সেই। আগামীকাল ষষ্ঠী 9 অক্টোবর, আমরা জানি কৃষাণুর জন্মদিন। কৃষাণুর জন্মদিনে যারা নিমন্ত্রিত থাকবে বা যারা নিমন্ত্রিত নয়, তারা কিন্তু তার মধ্যে আমি ইনক্লুড, যে আমরা আমাদের এইখান থেকে যত দূরেই থাকি সেখান থেকে তাকে 2 হাত ভরে আশীর্বাদ করি, এবং সেই আশীর্বাদটার জন্য অন্তরের থেকে আসে, তাই না? যে আগামী দিন ও যেন সুস্থ সবল একটা মানুষ তৈরি হোক। আর অবশ্যই করে একটা কি বলবো, একটা প্রকৃত অর্থে যাকে আমরা মানুষ বলে থাকি, মান আর হুঁশ মিলিয়ে যে মানুষ, সেটা যেন তৈরি হয়। আর আমরা দেখেছি এই এখনকার বাচ্চাদের, একটা করে বাচ্চা, একাল সেরে বাচ্চা, একা খাবো একা থাকবো, আমার আগে কেউ নেই দিদি বা দাদা, আমার পিছনে কেউ নেই ভাই বোন। তারা ভাবে তাদের কিছু এনে দেওয়া মানে সম্পূর্ণ তার। এই যে ভাগ বাটোয়ারা করে খাওয়া, এটা কিন্তু একদমই দেখা যায় না। আমার সাথে সহমত হবেন যারা যারা এটার সাথে একদম দেখেছেন সচক্ষে। তাহলে সেইখানে দাঁড়িয়ে কৃষাণু, আমি দেখলাম না বাবা কোনো জিনিস এনেছে সেটা শুধু তারটা নিয়ে চলে যেতে। সে কিন্তু আগে তার ঠাম্মি বড়দা এদের আগে দিয়ে আসে, তারপর নিজেরটা নেয়, বা একসাথে 3টে নিয়ে তাদের দিয়ে তারপর নিজে নেয়। বা কখনো কখনো নিজের খাবার বাবাকে খাই দিচ্ছে, তুমি আমার বাবা আমি তোমার বাবা, বাবাও খাই দিচ্ছে, এইরকম দেখেছি। এইরকম একটা কথা মনে পড়ে গেল, জলন্দীপ বুড়ি, আজকে কোনো অশুভ শক্তিদের কথা বলতাম না, এ বলছে কৃষাণুর পেটে এত খিদে, ওই ওই রাজধানীতে, বাবা রাজধানীতে থাকে বুঝেছ, রাজধানী থেকে ও দেখতে পাচ্ছে কৃষাণুর পেটে খুব খিদে, বাবার খাবার থেকে খাবারটা নিয়ে নাকি নিজের মুখের এখান দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে বাবাকে খাই দিল। মানে পেটের খিদে পেটে আটকে। তার মানে ওই জলন্দীপ বুড়ি যা যা করে তার ছেলের সাথে, নাহলে দুপুরবেলাকে ভাতের বদলে ম্যাগি দেয় বাবু, ও যা যা করে সেটা ও কৃষাণুর মধ্যেও দেখার চেষ্টা করছে। মানে পেটে খিদে মুখে লাজ। তাহলে কৃষাণু এমন বয়স, সে যদি মনে করে ওইটা সে খাবে, সে মুখের নিজেই পুড়ে দেবে, সে নিজের মুখের কাজ দিয়ে নিয়ে গিয়ে বাবাকে দেবে না। আমরা দেখিনি, ওই যে বলি না একই জিনিস আমরা দেখি এক, আর এই যে লাতখোর দালাল, তারপর জলন্দীপ বুড়ি, যাদের শরীরের খিদে প্রচুর, যারা এই খিদের থেকেই এই পরকীয়াগুলোকে সাপোর্ট করছে, যেগুলো সমাজে কোনো রকম মান্যতা নেই। খুব চিৎকার করেছিল পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ। ও নিজেও বুঝতে পারছে পরকীয়াটা কখনোই সমাজ মেনে নেয় না। সে আর একটা ভিডিওতে নয় বলবো। আজকে সবচেয়ে বড় গিফট আমি বলবো, কৃষাণুর জন্মদিনে কৃষাণুকে আমরা সবাই গিফট দেবো। কৃষাণু আজকে একটা রিটার্ন গিফট দিয়ে দিল সবার উদ্দেশ্যে। আর বিশেষ করে নারী কেটে জন্ম দিয়েও যন্ত্রণা অনুভব না করে ল্যাটাদ্বীপের পৌরসত্ব, হ্যাঁ ঝরে ঝরে পড়ছিল, যেটা লিকেজ ভ্যালি দালাল খুব সুন্দর করে বলে, পৌরসত্ব সেই লেভেলে। তাহলে বুঝতে পারছেন, ল্যাটাদ্বীপের মধ্যে যারা পৌরসত্ব খুঁজে পায়, আর লালসাহীন যারা হুলের মধ্যে খুঁজে পায়, তারপর তাদের স্বীকার করতে হয় যে কামুকতা তাদের সারা শরীরে। সেই কামুকতা স্ক্যানারের চোখ দিয়ে ওর কামুকতা মেপেছিল লাক্ষ লিকেজ ভ্যালি দালাল। সেই পৌরসত্ব, বাবা পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে। তাহলে সেই পৌরসত্বযুক্ত পুরুষের সাথে বেরিয়ে গেছে কে? ক্যাদাকুরানি। বাচ্চার কথা মনে পড়েনি, বাচ্চার কথা সে ভুলে গেলেও তার স্তন বলতে বাধ্য হচ্ছে। এবং সেটা অবশ্যই করে যারা মা হয়েছেন বা যারা মা, আমরা সব নারীরাই আমরা মায়ের জাতি, তারা জানবেন যে আপনি যতই ভুলে যান, আপনার কিন্তু স্তন আপনাকে মনে করিয়ে দেবে যে এই স্তন কিন্তু আপনার সন্তান পান করে, মনে করিয়ে দেবে। টন টন হবে, দুধ পড়বে, এইরকম ওর বয়সে সে তার সন্তানকে ছেড়ে চলে গেছে। আজকে এই নারীকাটা মা জন্ম দিয়েছে যে সন্তানটা, সেই সন্তান আজকে তার এই যে মানে মু বলি মা বলবো, কারণ এ চায়নি যে একে কেউ ভালোবেসে কিছু গিফট দিক। মানে কৃষাণকে তার পেট
থেকে বের করা তার সন্তান, নারী কেটে জন্ম দেওয়া তার সন্তান, তার মানে সে শুধু মানে ভুলেই যায়নি এমন না, এই সন্তানটার কেউ মানে শুভাকাঙ্ক্ষী হোক বা শুভেচ্ছা বার্তা পাঠাক বা ভালোবাসা পাঠাক বা গিফট পাঠাক, এটা ওর মা চায় না। ওর মা সন্তানটার প্রতিও হিংসা বর্ষণ করে, সন্তানের প্রতিও হিংসা বর্ষিত হয় এবং বারংবার বলে দিয়েছে। আমার অবাক লাগে, বলেছিল আমার সন্তান যেখানে আছে সেই সন্তানের বাবাকে আমি কোনোদিন বোধহয় কোনো আইনি পদক্ষেপ নেব না। তারপরে চূড়ান্ত পর্যায়ের আইনি পদক্ষেপ নিয়েছে, যেখানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। বাবা যদি কোনো প্রকারে মানে কিষাণুর বাবা মানে সন্দীপ কোনো প্রকারে যদি হাজত বাস করে, তাহলে খুব সহজেই সন্তান মায়ের কাছে চলে যাবে, মাকে আর কাঠখড় পোড়াতে হবে না, মা সন্তান নেবে না এরকম অঙ্গীকারবদ্ধ হয়ে ল্যাটাদিত্যের ল্যাটা মাছে আসক্ত হয়েছে। আজকে কৃষাণু সেই রিটার্ন গিফটটা তার এই মানে বহু চর্চিত মানে চরিত্রের চচ্চড়ি রান্না করে বহু চর্চিত এই কলুষিত মাটাকে আজকে একটা রিটার্ন গিফট দিল। সন্দীপ বুঝতে পেরেছে, এটা তো স্বাভাবিক, আমরা যদি বুঝতে পারি ও কেন বুঝতে পারবে না। ও সেটাকে আবার পুনরায় বলতে চায়নি। কি বলল কৃষাণু, কি বলল বলুন তো? আমরা বা আমাদের সন্তানেরা ব্যথা পেলে ও বাবা এটা বলবেন, ও মা গো, মা ডাকটা আগে আসে। আমার সাথে যারা সহমত হবেন বলবেন যে আমরা ব্যথা বেদনা দরকারে অদরকারে খিদে পেলে কাকে ডাকি? মা। এইটা হচ্ছে এমন একটা ছোট্ট শব্দ যার অর্থ সারা আকাশ জোড়া, এটা আমরা জানি। সেই মাকে রিটার্ন গিফট দিল আজকে কৃষাণু। শুনে নিন, তারপর আমি সেই বক্তব্যের উপরেই আমি বিশ্লেষণ করব। শুনে নিন। বলো কি বিলাইদের বাচ্চা? কি বলে আমি তো বুঝতে পারলাম না, তোমরা বুঝতে পারলে ভালো। শুনলেন, সুন্দর করে কৃষাণু বুঝিয়ে দিল যে বড় বিড়ালটা যে আছে না, ওই বড় বিড়ালটা হচ্ছে এই ছোট্ট বিড়াল বাচ্চাটার বাবা। তার মুখ দিয়ে মা কথাটা এলো না। সে বুঝে গেছে যে তার সাথে যে চরম অন্যায় হয়েছে। এবার সে কাঠখড় পুড়িয়ে তার কাছে নেওয়ার চেষ্টা করছে, সার্চ ওয়ারেন্ট বার করছে, বাচ্চাকে চোখের দেখার জন্য অ্যাপিল করছে। এইগুলো অনেক দিন পর করছে। মানুষ ততক্ষণে বুঝে গেছে যে ও কী কারণে বেরিয়ে গেছে শরীর আস্বাদন করতে। যখন সেটা ফুলফিল হয়ে গেছে, যখন বুঝেছে যে ঠিক আছে এটা তো টু বি কন্টিনিউ চলবেই, তাহলে আমাকে যারা প্রতিনিয়ত ভৎসনা করে, তিরস্কার করে যে বাচ্চাটা ফেলে চলে এসছো, তখন তার নারীর যন্ত্রণাটা ইচ্ছাকৃতভাবে নিজে ফিল করার চেষ্টা করেছে এবং সেখান থেকে সে চাইছে বাচ্চা তার কাছে আসুক। আবার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে যে আমি বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করব সেটাও ভিডিও করে, মানে নিজের কাছে আনার জন্য একটা বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে। এই কি বলবো এটাকে, চরিত্রহীন আমি ছেলে বলছি না, এই যে লক্ষ্মীমন্ত পয়মন্ত বলে বলে যে লিকেজবালি দালাল, যে নিজে একটা জল জ্যান্ত বেবুর, সে কাকে প্রোটেক্ট করছে? আর একটা চরিত্রহীনাকে, একটা উলঙ্গ আর একটা উলঙ্গকে বলছে যে তোকে আমার পোশাক দিয়ে ঢাকবো। তার শরীরে তো কোনো পোশাক নেই, সে তো একটা উলঙ্গ মেয়ে ছেলে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই নোংরা মাটাকে আজকে সবাক শেখালো কৃষাণু। বলল যে তুমি জানো বাবা, ওই যে বিড়ালের বাচ্চাগুলো, ওই যে বড় বিড়ালটা একবারও বললো না ওই বাচ্চাটার মা বা বাচ্চাগুলোর মা, বললো বাচ্চাগুলোর বাবা ওই বড় বিড়ালটা। ও দেখছে প্রতিনিয়ত, ওর বোধ বুদ্ধি বিচার বিশ্লেষণ করার পরিধিটা আস্তে আস্তে বাড়ছে, বুঝতে পারছে, সেটা বলছে এবং বুদ্ধি বিচার তার সেই কি বলবো ওটাকে, তার পরিধিটা সে বাড়িয়ে তুলছে। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সে পরিষ্কার বলল, হ্যাঁ নিজের জীবন থেকে। এইটাই আমার খারাপ লাগে, এটা তো আর ওর বাবা ঠাকুমা ঠাকুরদাদা শেখায়নি। মায়ের কথা ছাড়ুন, মা কৃষাণু ওইটা আর বলতে পারবে না, যতই জোর করে নিয়ে যাক, জোর করে দেখাক, সে অলরেডি বুঝে গেছে তার জীবনে মা বলে বা মা শব্দটা কোনো গুরুত্ব নেই। আজকে এই পরিস্থিতির সৃষ্টি কে করেছে? আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, রিকভারির সময়, সেই সময় কিন্তু পুলিশটা বলেছিল ছেলে কোথায়, তখন চুপ করেছিল, চিন্তা করতে পারছেন? আর সেখানে দাঁড়িয়ে পুলিশটা বুঝিয়েছে যে চুপ করো না, মা তো চিৎকার করবে, একটা সংসার ভাঙা যে কী জিনিস।
তারপর তো আমরা বুঝে গেলাম যে ও বাচ্চা নিতে আসেনি, ও ক্যাথা কাপড় নিতে এসছে, ও খাট, ড্রেসিং টেবিল, শোকেস এগুলো নিতে এসছে। বাচ্চাটাও যে তার কেউ হয়, নারী কেটে জন্ম দেয়া, 10 মাস গর্ভে ধরেছে, সেইটা ওর কোনো রকম উচ্চ বাচ্চা করেনি। এখন ওই যে বলে না মানে কি বলবো, বাধ্য হয়ে এগুলো ওর মধ্যে জাগরিত করছে। এই যে বকদাদা করছে, আরও অনেকে আছে, একে কুসঙ্গ কুমন্ত্রণা দেয়া। দেখো ও বাচ্চা খুকি না, ওর নোংরামি করার জন্য বেরিয়ে গেছে। আমি বললাম না, আমার গত রাত্রে আমার কাছে একটা হেক্স চ্যাট এসছে, আমি দেখে অবাক যে মানে নোংরামি করতে গিয়ে আবার সঙ্গীকে তার মানে নামটা, ল্যাটাদীপ্তের নামটা সঙ্গী বলে সে সেভ করে রেখেছে। আর সেই নোংরা, আমি শুধু ভাবি, ইস ছি 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 ছি, একটা সংসার করা, একটা বাচ্চার মাকে ল্যাটাদীপ্তর ভবিষ্যৎ বলে কিছু নেই। দেখুন, যার বিয়ে টিকবে না তার একটা দুটো, ওর তো কতবার টেকেনি, মানে এইটাই ও পেশা করে নিয়েছে। অতএব এ নিজেও সুখী হবে না, অন্যের বউকে, একটা বাচ্চার মাকে ভাগিয়ে এনেছে। দেখো বাচ্চার মা তার কচি খুকু না, বাচ্চার মা বাচ্চাকে দুধ খাওয়াতো, বাচ্চার মা খেত না দুধ, যে ওকে কচি খুকি বলবো, তার নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে, এবং সেটা আমরা সবাই জানি পরিষ্কার, এবং এটা নিয়ে আমি বলবো না। তাহলে আজকে কৃষাণু বুঝে গেছে যে তার জীবনে তার বাবা, তার ঠাম্মি, তার বড়দা কতটা জায়গা জুড়ে আছে। এবং দেখুন, ও শিখিয়ে দিলে কদিন ধরে শেখাবে। আমি সন্দীপের কথা বলছি, যখনই খাবার দাবার আনা হয় সবাই ভাগ বাটোয়ারা করে খায়, আর ও দেখছে যে পাড়ার এরকম বাবার ঠাম্মি এসে আমাদের সাথে খাচ্ছে। এইখানে আপন পর বলে কিছু নেই, তাদের বাড়িতে সবার জন্য দরজা খোলা। আর এই লিকেজওয়ালি দালাল সবসময় বলেছে এদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে না। আত্মীয় স্বজন বলতে কারা ছিল, তারা তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, দিয়ে হাওয়া চাগিয়ে কাপড় করেছে। আমি রুমালির কথা বলছি, যতদিন ওই থুনতুনের মা বেঁচে ছিলেন, থুনতুনের মায়ের কিন্তু থুনতুনও খোঁজ নেয়নি, আর ছেলের বউ তো বাবার, যাই হোক, তাহলে থুনতুনও কিন্তু পাপে ভর্তি, পাপের পাকে একদম নিমজ্জিত। তার মাকে সে দেখেনি, তাকে বলেছে, এই সন্দীপকে বলেছে, সন্দীপের মাকেও রান্না করে ওখানে মানে রাঁধুনি হিসাবে, চাকরানি হিসাবে রেখেছিল। তারপর এখন সবার কাছে পরিষ্কার যে ওখানে ট্রিটমেন্টের জন্য কিন্তু এরা পাঠায়নি, ওরা বারবার ডেকেছিল বলেই শিলাদেবী গেছিল। আজকে এইগুলো না, আজকে বলবো এই যে ক্যাতাকুরানি নোংরামি করে বেরিয়ে গেছে। তারপর সবাই মিলে সন্দীপের মা, সন্দীপের বাবা সন্দীপকে যতটা পারে নরকের দিকে নিমজ্জিত করার চেষ্টা করেছে, যে ওর বাবা নাকি কাকে ভেন্ডি বলেছে। এটা কেউ বিশ্বাস করবে না। ওদের মতন দ্বিচারিতা চরিত্রহীনা, বাবার সাথে মেয়ে, মায়ের সাথে ছেলে, শ্বশুরের সাথে বৌমা সই, এগুলো দেখে বড় হয়েছে। নাহলে এদের মুখে ইজিলি এই কথাগুলো কী করে আসে বুঝতে পারছেন আপনারা? আমরা তো ভাবতেই পারি না কাউকে অ্যাটাক করবো এই চরিত্রের মানে চচ্চড়ি করে। এবার ক্যাতাকুরানিকে তো বলবোই, কারণ আমরা তো স্বচ্ছকে দেখেছি ও নোংরামি করতে বেরিয়ে গেছে, মা সাজিয়ে দিচ্ছে, বাবা পাঠিয়ে দিচ্ছে, তাই না? তারপর কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে, হ্যাঁ যেটা বলছে সন্দীপ সেটা একদম শতাংশ পরিমাণে সঠিক, যেটা বলছিলাম। তাহলে আজকে এই নোংরাকে নোংরা আমি বলবোই, কিন্তু কাউকে অ্যাটাক করবো তার চরিত্র নোংরামি না দেখো, এটা আমাদের ওয়াইটিতে খুব হয়। যার জন্যে সন্দীপের বাবা, সন্দীপের মা সন্দীপকে রীতিমতো নরকে পতিত করছে। এদিকে এরাই এই সন্দীপের মানে কি বলবো, ওকে ওর সন্দীপের বউ বলতেও আমার ঘেন্না লাগে, ওর বাচ্চার মা বলতেও ঘেন্না লাগে। বিশেষ করে ওই চরিত্রহীনা মেয়েটা, মানে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এখন বাজারে বিক্রি করে দিচ্ছে, মানে ভালোবেসে ওদের দলের লোকেরা। মানে ওদের সন্দীপের বাবাকে খাটো করবে, দেখা গেল সন্দীপের বাবা তো খাটো হচ্ছে না, কারণ শ্বশুরমশাই এইসব নোংরামি করতে পারে না, তাহলে তার বইয়ের সাথেই সুতো, তাই না? বয়স হয়ে গেলে বা গ্রামের দিকে ওই রকম ঘন ঘন স্বামী স্ত্রী বসে গল্প করা, একসাথে শোয়া বসা, এগুলো করে না, এগুলো দেখে এসেছি। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপের বাবার সাথেও পারলো না, সন্দীপের সাথেও পারলো না, সন্দীপের মাকেও পারলো না। এখন কি করবে? কিছু করার নেই। এখন ওই ওরা আনন্দে লাফাচ্ছে, কবে কৃষাণু চলে যাবে মায়ের কাছে। যাক না, মায়ের কাছে তো উচিত থাকা। সন্তানরা ঘুম থেকে উঠে বাবা বাবা করে না, করে মা মা। কিন্তু কৃষাণুর ক্ষেত্রে সমস্তটাই মানে কি বলবো, অপোজিট, বিপরীত। তাই জন্যে আজকে সুন্দর একটা গিফট দিল, যেটা আশা করি সন্দীপ বুঝতে পারবে। যে বলেছে যে বাবা ওই বাচ্চা বিড়ালগুলোকে দেখছো, ওই বড় বিড়ালটা হচ্ছে বাচ্চা বিড়ালগুলোর বাবা। তাহলে এইটাকে তো আমি বলবো আগামীকাল শুভ জন্মদিন, আবার উইশ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, একটা মানুষের মতন মানুষ হও। কৃষাণুকে আমার 2 হাত ভরে আশীর্বাদ। তারপরে বলবো এই জন্মদিনে এইটাই হচ্ছে দারুণ 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 একটা রিটার্ন গিফট। ও তো গিফট পাবেই, পরিবর্তে ওর এই গিফট, আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি মন ছুঁয়ে গেল। জানি না কার কার ছুঁয়েছে, যাদের যাদের ছুঁয়েছে, যারা যারা এটার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করেছো, তারা এসে আমায় কমেন্ট করবে যে একদম তাই।
আজকে ওর মায়ের মুখে জুতোর বাড়ি আজকে কৃষাণু দিল। না, আমি বলছি না কৃষাণু দিক ওর মায়ের মুখে জুতোর বাড়ি, না, আমি বলছি এর অর্থটা কীরকম অর্থ, কতটা ভারী অর্থ, সেই ভারী ওর মায়ের মুখে গিয়ে ঠাপাস ঠাপাস করে জুতোর বাড়ির আকারে পড়ছে। আজকে চিন্তা করুন, এরা শুধু রুমালি 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 করে বলতে চায় যে এরা ছেলে ভালোবাসে, মেয়েরা না। ঠিক চক্রবর্তী পরিবারের সেম জিনিসটা হচ্ছে, যা যা মেয়ে খেতে ভালোবাসে সেই রান্না কিন্তু হয় না। মাংস আনিনি জেদের বসে, যে তুই আনলি না তাহলে মাংসই হবে না, নাহলে কিন্তু ওই অমাবস্যা একটা ফোন করলে তার বন্ধু তুমি ভালো, তুমি যে চাঁদের আলো, আবার বন্ধু বলে আমার বান্ধবী, বাবা কথা ছেলে গো, হ্যাঁ, বন্ধু আর বান্ধবী দেখলে মেয়ে তো আরও এত তাড়াতাড়ি বিয়ে দিয়েছ, বন্ধু আর বান্ধবী বানানোর সুযোগ তোমরা মেয়েকে করে দাওনি, তাই শ্বশুর বাড়িতে এসে বরকে আর বন্ধু বানাতে পারিনি, একেবারে জল্লাদ বানিয়ে ল্যাটা মাছে আসক্ত হয়ে বেরিয়ে গেছে। তাহলে যদি বন্ধুকে একটা ফোন করতো বান্ধবী, মানে অমাবস্যা যদি ভক্তিকে ফোন করতো যে মাংস বানাও আজকে ছেলেটার জন্মদিন, আনতো, সে বললে না কেন করেনি? অমাবস্যা অন্যভাবে প্রতিশোধ নিচ্ছে ক্যাতার উপর দিয়ে। ক্যাতাও বিদায় হবে, ক্যাতার ঠাম্মি বিদায় হবে। এইবার অমাবস্যার ছেলে বউয়ের সাথে সুন্দর সংসার করবে। খেয়াল করবেন, সবই করছে, তার পরিবর্তে কিন্তু ক্যাতা তার দাদাকে টাকা পয়সা দিচ্ছে, আর যখনই এক্সট্রা কথা বলছে ফিরেও তাকাচ্ছে না বোনের দিকে, মানে বোনকে পেরিয়েছে, বোন ভুলে গেছে, আমরা ভুলিনি। এবার সেই বোন দাব্বাই করছে, কে কাঁদছে, বোনের পয়সা যখন বুঝলো না যে ব্যাপারটা খারাপ হলো, তাহলে এইগুলো কিনে এনে সে লাস্টে কী করলো, জন্মদিনটাকে পরিপূর্ণতা আনার চেষ্টা করলো। কিন্তু পরন্তু ছেলের জন্মদিন 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর তো প্রায় হতে গেল, মানে জন্মদিন ও বেরিয়ে আসার পর একটা জন্মদিন পড়েছে, আর একটা জন্মদিন এই যে আগামীকাল। তাহলে ওর বেরিয়ে আসার পর, ওর নোংরামি করার পর, ও দেহ বিকিকিনি করার পর, এটা হচ্ছে দ্বিতীয় জন্মদিন কৃষাণুর। আজকে কৃষাণুর সুন্দর একটা রিটার্ন গিফট দিয়েছে। এবার যেটা দিয়ে আমি শেষ করবো সেটা হচ্ছে সন্দীপের কিছু কথা, যেটা সন্দীপ বলার চেষ্টা করেছে যে এখন ছেলের জন্মদিন বলে তার ভিউজ কামাতে হচ্ছে। তাহলে কিরে লিকেজবালি দালাল, তুই একটু বল, তুই তো আবার সবার ভিউজ দেখেছিস, এই যে প্রমোশনাল ভিডিও বল, তারপরে মেকআপ ভিডিও বল, তারপরে যে কোনো এই যে অ্যাডেড ভিডিওগুলো, যেগুলো ওই যে কোথায় সুরাটে গিয়ে করেছে, ভিউজ কিন্তু হচ্ছে না, কারণ দেখানোর ওর কিছু নেই, তো ওর দেখানোর কিছু নেই। আর মানুষ বুঝে, সবাই বুঝতে পারছে যে ল্যাটা আর গামলা একই জায়গায় আছে, কিন্তু সেটা ও দেখাচ্ছে না, আমরা ফিল করতে পারছি, কিন্তু সেইটা নিয়ে আর মানুষের কোনো কৌতূহল নেই, তাই এর ভিউজ কমে গেছে। আর এই ভিউজ কমে যাওয়াটা এর কাছে খুব খতরনাক লাগছে, তাই না? ও যতই বলুক আমার 20,000 30,000 যাই হোক, আমি কাউকে বিক্রি করবো না। বাবা, তুই আবার বিক্রি করছিস না, তুই তো শুরু করে দিয়েছিস, ছেলের জন্মদিন। কংস মামা কোনোদিন ভাগনার নাম করলো না, বুঝছি মামার জন্মদিন ছয়, ছেলের জন্মদিন মানে ভাগনার জন্মদিন নয়। মামা কিন্তু একবারও ভাগনার নাম ভুলেও কইল না। ওই বাড়ির কংস মামা কেন, ওর এই যে সুপর্ণাকা দিদিনও করেনি কোনোদিন, করেছে না? করেনি, প্রয়োজন মনে করেনি, বলে দূরা মেয়েটাই ঘাড়ের উপরে এসে বসে আছে, টাকা দিলে ওদের মুখে সবার হাসি। ওই ঠাম্মি ওই একদিন ওই বিপত্তারিণী টাকা দিয়ে বলে ফেলেছিল কিষাণের জন্যে, সেই টাকা বোধহয় আবার ডিম পেরে বেশ গুছিয়ে বসে আছে, তাই না? এ মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করবে কী করে? ক্যাতাকুরানি কথা বলছি। ফাইটার মাছের সাথে নর্মাল মাছ রেখে প্রত্যেকটা মাছকে একদম মৃত্যুর মুখে পতিত করলো। বিড়াল ছানাটাও কী করে ও ইরেজ করে ফেললো, কর্পূরের মতো ডুবিয়ে দিল। প্রত্যেক দিন বাচ্চাটাকে দেখাতো, একবারও বাচ্চাটার কথা বলছে না, বিড়ালের বাচ্চার কথা, ঠিক আছে? তারপরে এরকম আগডুম বাগডুম, তারপর ঠাকুর তো পড়েই রয়েছে। তাহলে এরা ঠাকুর নিয়ে নচলা করে, যেমন লিকেজবালি দালাল, ঠাকুর নিয়ে শেখি মানে লীলা খেলা, ঠাকুর কোলে নিয়েই মন্দিরাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করলো। মন্দিরা নোংরা, অবশ্যই করে নোংরামি করেছে, এখন ফিরে এসছে, কিন্তু মন্দিরাকে মিথ্যে কথা বলে না, যেটা সত্যি সেটাই বলে, কারণ ও জানে যে মিথ্যে আমি বলবো না, সত্যি বললেই মানুষ আমায় দেখে, তাহলে আমি মিথ্যে কেন বলতে যাবো? তাহলে মিথ্যে ও বলেনি, যা যা বলেছে লিকেজবালি দালালের উদ্দেশ্যে সমস্তটা সত্যি বলেছে। তাহলে শেষ তো করবোই, অবশ্যই করে শেষ করবো। তাহলে শুনে নিন সন্দীপ কি বলছে, তারপর। হ্যাঁ, একটা কথা বলে রাখি, গেল বছর অনেকে অনেক কিছু মানুষ শিখিয়েছে, তো শিখিয়ে পড়িয়ে তো ভালোবাসা হয় না, মনের থেকে না আসলে। আমার ছেলের জন্মদিনের কমিউনিটি পোস্ট দিয়ে আমার ছেলেকে ধন্য করে দেবে, ভালোবাসা দেখাবে, তোমরা দেখেছো গেল বছর, কিন্তু কোনো রকম কেউ রেসপন্স করেনি। ছেলের জন্মদিন হচ্ছে কি না হচ্ছে কারোর কোনো আসে যায়ও নি, এবং আমাদের কেউ দেখায়ও নি, আর আমরা বুঝিও নি।
তো এবছর হয়তো অনেকে অনেক রকমভাবে বুঝিয়েছে, অনেক রকমভাবে বলেছে। কেউ এরকম কমিউনিটি পোস্ট দিয়ে, তারপরে ভালো ভালো শর্ট স্পটস দিয়ে অনেকে যাতায়াতে পারে। ঈশানের প্রতি কার কত ভালোবাসা আছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখাবার জন্য অনেকে অনেক রকমভাবে যাতায়াতে পারে নিজের ভালোবাসাটাকে দেখানোর জন্য। তো দেখানো ভালোবাসা আমরা বিশ্বাসী নই। আমাদের যে মনের থেকে যদি ভালোবাসা আসে কারণ, তো তাদের ভালোবাসা আমরা যথেষ্ট দাম দিই, একদম সম্মান করি। শেষ করো, লাভ ইউ অল।